বাগেরহাটের জেলার আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাগেরহাট থাকতে হয় ৫ লক্ষ টাকা দিতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খন্দকার মোহাম্মদ আল মামুন, জেলার বাগেরহাট জেলা কারাগার। গত 30/9/2025 খ্রিস্টপূর্ব থেকে এখানে কর্মরত আছি। আমার কর্মরত থাকা অবস্থায় গত 6/4/25 খ্রিস্টাব্দ তারিখ কোর্ট ইন্সপেক্টর মহোদয় আমাকে জানান একজন বিশেষ প্রকৃতির বন্দী কারাগারে আসবে, কারার ফটকটা নিরাপত্তা জোরদার করতে। আমি ওনার কথা গুরুত্ব আরোপ করে দ্রুত ওই কারা ফটকে যাই এবং কারা ফটক থেকে আমি আমাদের ডিউটি বাদে সকল লোককে সরিয়ে দিই। তার কিছুক্ষণের মধ্যেই আমার উপস্থিতিতে দেখি 4 থেকে 5 গাড়ি পুলিশ একজন বন্দীকে নিয়ে আসেন এবং কারাগারে আসার পরে গেটে আসার পরে তার পরিচয় জানতে পারলাম তিনি উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হোসেন সাদ্দাম। এবং এত পুলিশ এত নিরাপত্তার মাঝে তাকে আনার জন্য আমি গুরুত্ব অনুধাবন করে তৎকালীন আমাদের জেল সুপার দায়িত্বে ছিলেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় স্যারের সাথে কথা বলে তার নির্দেশনা আমি তাকে সেলে আটক রাখার কথা বলি। ভিতরে ইনচার্জকে সেলে রাখা অবস্থায় তিনি প্রথম কারা অপরাধ করে 12/4/25 খ্রিস্টাব্দ তারিখ। তিনি আমাদের একজন কারা সদস্য, তিনি ওই এলাকার ইনচার্জের দায়িত্বে লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক ছিলেন। তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ এবং মারধরের হুমকি, বাইরে গেলে দেখে নিবেন, এই ধরনের একটা অপরাধ ঘটায়, যেটা কারা রেজিস্টারভুক্ত আছে অপরাধটা। পরবর্তীতে তিনি 6/7/2025 আবার কারা অপরাধ করে ছেলে আরেকজন বন্দীকে তিনি নির্দয়ভাবে আঘাত করেন এবং তাকে অশ্লীলভাবে গালিগালাজ হুমকি দেন। পরবর্তীতে আমি জেল সুপার মহোদয় সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তিনি জানালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় তাকে অবস্থানের জন্য যশোর কেন্দ্রীয় কারাগারে 22/7/2025 খ্রিস্টাব্দ তারিখে পাঠানো হয় এবং তার এই অবস্থানকালীন সময় তার পরিবার, তার স্ত্রী সহ তার পরিবারের নিকট আত্মীয়রা 9 দিন কারাগারে দেখা করেছেন এবং তিনি 6/4/2025 কারাগারে আসে। তারপরের দিনই তার স্ত্রী, তার শ্বশুর, তার নিকটাত্মীয় এসে তার সাথে সাক্ষাৎ করে, তার যথারীতি সাক্ষাৎ চালু ছিল এবং তিনি তার কারাগারে থাকা অবস্থায় সবসময় আমাদের স্টাফদের সহ বন্দীদের, আশেপাশে বন্দীদের সাথে উচ্ছৃঙ্খল আচরণ, ভয়ভীতি, তিনি স্বাভাবিক মনে হয়নি তাকে আবার এই ধরনের আচরণের মধ্যে তিনি ছিলেন, যে কারণে তাকে যশোরে পাঠানো হয় এবং যশোর থেকে গতকালকে তিনি জামিনে মুক্তি পান এবং একটা বিদ্যালয়ের ঘটনা ঘটছে তার পরিবারে, আমরা সেটা অবগত আছি। এটা কেন্দ্র করে তিনি এখন বিভিন্ন ধরনের অপপ্রচার এবং 5 লাখ টাকার একটা যে অযৌক্তিক, অহেতুক, হয়রানিমূলক, মিথ্যা ভিত্তিহীন কথা তিনি বলে বেড়াচ্ছেন, এটা সম্পূর্ণ অযৌক্তিক, এটা কখনোই তিনি বলেননি। বাগেরহাটের জেলার আমার কাছে ৫ লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাগেরহাট থাকতে হয় 5 লক্ষ টাকা দিতে হবে। এরকম ঘটনা ঘটলে তিনি যখন যশোর গেছেন বদলি, তখনই তিনি বলতে পারতেন ওইখানে ডিএজি স্যারকে বা ওই কর্তৃপক্ষকে বা বাইরে কোনো লোক দিয়ে তিনি অভিযোগ করতে পারতেন। কেন তিনি করছেন এটা, তিনি কোনো হীন উদ্দেশ্য সাধনের জন্য এটা করেছেন বা করতে পারেন, এটা তারই বিষয়। তবে তার আচরণের কারণেই তাকে যশোরে পাঠানো হয়েছে, এইখানে অন্য কোনো ঘটনা নেই এবং জেলার কাউকে চাইলে ট্রান্সফার করতে পারে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষর আদেশ পালন করাই আমার কাজ এবং তার এই ধরনের ভিত্তিহীন কথা আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক